বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসবুসা মিষ্টি। তার জন্য লাগবে এখানে সুজি। আমি এরকম একটা কাপ মেপে 1 কাপ সুজি, 2 চামচ চিনি আর 2টো এলাচ দিয়ে আমি গ্রাইন্ডারের মধ্যে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু খুব গুঁড়ো হবে না, একটু খসখসে ভাব থাকবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে সুজি চিনির গুঁড়োটা ঢেলে নিলাম। আর যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি ভালো বেশ উষ্ণ গরম একটু দুধ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম দুধ দিলে সুজিটা বেশিক্ষণ রেখে দিতে হবে না। তারপরে সেই কাপ মেপেই হাফ কাপ টক দই আর 2 চামচ নারকেল কোড়া দিয়েছি, দিয়ে আবার মিশিয়ে নেব। যদি শুকনো নারকেল কোড়া থাকে আপনাদের কাছে সেটা দেবেন, সেটা দিলেই বেশি ভালো। আমার কাছে ছিল না বলে আমি নর্মাল নারকেল কুড়িয়ে 2 চামচ দিয়ে দিয়েছি। এটা না দিলেও হয়, দিলে একটু স্বাদটা ভালো হয়। তারপরে একটু গাঢ় হয়েছিল বলে আরও 2 চামচ দুধ দিয়ে ঘেটে নিলাম। তারপরে একটু 1 পিঞ্চ লবণ আর হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমান করে নিলাম। কড়াইটা আমি আগে থেকে একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে। এবারে কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবারে প্লেটটা বসিয়ে দিয়ে 25 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে দেখলাম যে এটা পুরো হয়ে গেছে। এবার ওই টুথপিকটা দিয়েই এটা সম্পূর্ণ জায়গায় খুব ভালো করে এরকম ছিদ্র করে দিলাম। এদিকে কড়াই বসিয়ে সেই কাপ মেপে 1 কাপ চিনি আর হাফ কাপ মতন জল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। কোনো চ্যাটচেটে রস টস তৈরি করতে হবে না, জাস্ট চিনিটা গুলে গেলেই হবে। এবারে যে কেকটা তৈরি করে রেখেছিলাম প্লেটে, ওর মধ্যে কিন্তু আমি এই রসটা দিয়ে দিলাম। ফুটো করে দেওয়ার কারণে রসটা কিন্তু বেশ ভিতর পর্যন্ত চলে যাবে। এবারে আমি 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এবার এটাকে আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি। এটা আপনাদের নিজেদের পছন্দ মতন কেটে নেবেন। আমি আমার পছন্দ মতন ছোট ছোট স্কোয়ার করে কেটে নিচ্ছি। এবার ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবো। এই জন্যই বলেছিলাম যে দোকানের কেনা নারকেল গুঁড়োটা থাকলে বেশি ভালো লাগবে। এবারে একটা কিছু দিয়ে এরকম চাপ দিলেই দেখুন বেশ চোখো চোখো উঠে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।